নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এআই স্টকগুলো কি সত্যিই মাল্টিব্যাগার হতে পারে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমরা দেখব কিভাবে এআই স্টক ভবিষ্যতে বিশাল রিটার্ন দিতে পারে আর কোন কোন বিষয় মাথায় রেখে তবেই এই সেক্টরে বিনিয়োগ করা উচিত। তাই পুরো ভিডিওটা দেখবেন, কারণ শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকছে। প্রথমত, এআই মানে শুধু চ্যাটবট বা ইমেজ জেনারেশন সফটওয়্যার না, এটি এমন একটি টেকনোলজি যা হেলথ কেয়ার থেকে শুরু করে ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং এবং এমনকি এগ্রিকালচারে পর্যন্ত বিপ্লব ঘটাচ্ছে। বড় বড় অ্যানালিস্টদের মতে 2025 সালের মধ্যে এআই মার্কেটের আকার হতে পারে 15 ট্রিলিয়নেরও বেশি। ধরুন, আপনি যদি 2000 সালে ইন্টারনেট কোম্পানিগুলোতে বিনিয়োগ করতেন, তাহলে আজকে অনেক স্টক কিন্তু আপনার মাল্টিব্যাগার হতে পারত। এআইও এখন অনেকটা সেই পর্যায়ে আছে, যেখানে বড় বড় কোম্পানিগুলো এই প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার নতুন দিগন্ত খুলছে। এআই স্টকের বড় হওয়ার 5টা প্রধান কারণ দেখে নিয়ে যাক। এআই ইন্ডাস্ট্রি প্রতি বছর 20 থেকে 30% হারে বাড়ছে। যত বড় বড় কোম্পানিগুলো এআই ব্যবহার করবে, এই এআই সলিউশন প্রোভাইড করা কোম্পানিগুলো তত বেশি লাভবান হবে। এআই শুধু একটি বা দুইটি নয়, বরং স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং, ই-কমার্স, সাইবার সিকিউরিটি, এমনকি সিনেমা ইন্ডাস্ট্রিতে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। যখন কোনো প্রযুক্তি এত বড় পরিসরে ব্যবহার হয়, তখন সেই সেক্টরের স্টকগুলোও বড় হওয়ার সুযোগ পায়। এআই দিন দিন আরো স্মার্ট হচ্ছে এবং এর প্রসেসিং পাওয়ার ও অ্যালগোরিদমও কিন্তু উন্নতি পাচ্ছে। যেমন ওপেন এআই এর চ্যাট জিপিটি বা এনভিডিয়া চিপস এআই ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই এখনো তার প্রাথমিক পর্যায়ে রয়েছে, যেমন ইন্টারনেট ছিল 1990-এর দশকে। এর মানে ভবিষ্যতে আরো অনেক নতুন নতুন কোম্পানি উঠে আসবে এবং বড় হতে থাকবে। অর্থাৎ এই মুহূর্তে যারা বিনিয়োগ করবে, তারা পরবর্তীকালে বিশাল লাভ পেতে পারে। এআই এখন এমন অনেক ব্যবসাকে অটোমেট করছে যা আগে ম্যানুয়ালি করা হতো। উদাহরণস্বরূপ ধরতে গেলে চ্যাট জিপিটি কিন্তু কন্টেন্ট রাইটিং এ বিপ্লব ঘটাচ্ছে। টেসলা তার স্বয়ংক্রিয় ড্রাইভিং কার নিয়ে এসেছে। এভাবেই এআই কোম্পানিগুলো পুরো ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে। তবে বিনিয়োগের সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এআই স্টক কিনলেই যে সবসময় লাভ হবে তেমন কিন্তু কোনো কথা নয়। প্রথমত, এই সেক্টরে কিন্তু বিরাট প্রতিযোগিতা আছে। এআই ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় কোম্পানি প্রবেশ করছে, তাই কোন কোম্পানিটি টিকে থাকবে আর কোনটি টিকে থাকতে পারবে না, সেটা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে বলা খুব কঠিন। নেক্সট হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ ও আইন। এআই এর সঙ্গে ডেটা প্রাইভেসি ও এথিক্সের অনেক ইস্যু রয়েছে। যদি সরকার এআই কোম্পানিগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে কিছু কিছু কোম্পানির ব্যবসা কিন্তু বসে যেতে পারে। নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল রিস্ক। এআই অনেক দ্রুত আপগ্রেড হচ্ছে। যদি কোনো কোম্পানি নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারে, তাহলে তারা প্রতিযোগিতায় কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। বর্তমানে বড় বড় কিছু কোম্পানি এআই ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই স্টকগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের আজকের প্রথম যে কোম্পানিটি, সেটি হলো এইচসিএল টেকনোলজি। এই কোম্পানিটি মূলত এআই ভিত্তিক অটোমেশন, প্রোডাক্টিভ অ্যানালিটিক্স আর ইন্টেলিজেন্ট ডিসিশন মেকিং এর উপর জোর দেয়। এইচসিএল এর এআই সলিউশন মূলত হেলথ কেয়ার, ফাইন্যান্স আর ম্যানুফ্যাকচারিং সেক্টরে ব্যবহার করা হয়, যেখানে তারা রোবোটিক প্রসেস অটোমেশন, স্মার্ট চ্যাটবট আর ডাটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছে। এরপর চলুন কোম্পানিটির ব্যালেন্স শিট একটু দেখে নেওয়া যাক। কোম্পানির কাছে বর্তমানে দেখতে পাচ্ছেন 38,927 কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানিটির লং টার্ম বোরিং 26 কোটি টাকা, কোম্পানিটির শর্ট টার্ম বোরিং 27 কোটি টাকা, আর কোম্পানিটির কাছে বর্তমানে 7,629 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানিটির বর্তমানে মার্কেট ক্যাপাসিটি চলছে 4,61,513 কোটি টাকা। বর্তমান যে কোম্পানিটির শেয়ারের দাম, সেটি হচ্ছে 1701 টাকা। কোম্পানিটি এক বছরে হাই লাগিয়েছিল 2012 টাকা, আর এক বছরে কোম্পানির লো 1235 টাকা। স্টকটির পি রেশিও চলছে 27, বুক ভ্যালু 254। ডিভিডেন্ড ইয়েল্ড দেখতে পাচ্ছেন 3%-এর একটু বেশি, অর্থাৎ কোম্পানিটি ভালো পরিমাণে ডিভিডেন্ড দেয়। আরওসি আছে 29%, আরওই আছে 23%। কোম্পানিটির ফেস ভ্যালু দেখতে পাচ্ছেন 2, আর কোম্পানিটির যে ইপিএস, সেটা হচ্ছে 62। কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন পিয়ার সেগমেন্টে যে কাজ করে অন্যান্য কোম্পানিগুলো, সেগুলো বড় বড় কোম্পানি। টিসিএস আছে, ইনফোসিস আছে। আমাদের আজকের যে কোম্পানি এইচসিএল টেকনোলজি, সেটা 3 নম্বরে আছে। তারপরে আছে উইপ্রো, তারপরে টেক মাহিন্দ্রা, তারপরে আছে এলটিআই মিন্ট্রি এবং পারসিস্টেন্ট সিস্টেম। এরপর কোম্পানির রেভিনিউ এবং অপারেটিং প্রফিট আর নেট প্রফিট একটু দেখে নেওয়া যাক। 2021-এ কোম্পানির সেলস ছিল 75,379 কোটি টাকা। মার্চ 2022-এ যেটা হয়েছে 85,651 কোটি টাকা। মার্চ 2023-এ হয়েছে 1,01,456 কোটি টাকা। আর 2024 হয়েছে 1,09,913 কোটি টাকা। কোম্পানিটির অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 20,048 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 20,529 কোটি টাকা। তারপরে হয়েছে 22,628 কোটি টাকা। তারপরে হচ্ছে 24,198 কোটি টাকা। এখানে দেখতে পাচ্ছেন প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ এটা ট্যাক্স দেওয়ার আগের প্রফিট। আমরা আজকে নেট প্রফিট নিয়ে আলোচনা করব। নেট প্রফিট হলো কোনো কোম্পানি ধরুন ইনকাম করলো, তারপর তাকে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট, সেটা হচ্ছে 11,169 কোটি টাকা। তারপরে হচ্ছে 13,523 কোটি টাকা। তারপরে হচ্ছে 14,845 কোটি টাকা এবং তারপরে হচ্ছে 15,710 কোটি টাকা। এরপর দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে প্রমোটারের কাছে 60%-এর মতো শেয়ার রয়েছে।
এফআইআই এর কাছে রয়েছে 19% মতো শেয়ার, ডিআইআই এর কাছে রয়েছে 15% শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 4% মতো। আমাদের আজকের পরের কোম্পানিটি হলো টাটা এলএক্সি। টাটা এলএক্সি এআই ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করে, বিশেষ করে অটোমোটিভ, হেলথ কেয়ার আর টেলিকম সেক্টর। এই কোম্পানি জেনারেটিভ এআই ব্যবহার করে অটোনোমাস ড্রাইভিং, প্রোডাক্টিভ মেইনটেনেন্স আর এআই পাওয়ার্ড হেলথ ডায়াগনস্টিক্স নিয়ে কাজ করছে। মানে এদের যে টেকনোলজি ব্যবহার করা গাড়ি নিজের থেকেই চলতে পারবে, আর হাসপাতালগুলোতেও রোগ নির্ণয় এই এআই এর মাধ্যমেই করা যাবে। এই টাটা এলএক্সির যদি ব্যালেন্সটা একটু দেখি, কোম্পানির কাছে বর্তমানে দেখতে পাচ্ছেন 2443 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানিটির লং টার্ম বোরিং জিরো। কোম্পানিটির যদি শর্ট টার্ম বোরিং দেখেন, এখানেও জিরো। আর কোম্পানির কাছে বর্তমানে 1357 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যায়। কোম্পানিটির মার্কেট ক্যাপাসিটি 37,124 কোটি টাকা। কোম্পানিটির যে কারেন্ট প্রাইস সেটা চলছে 5,960 টাকা। কোম্পানিটি এক বছরে হাই লাগিয়েছিল 9,083, আর কোম্পানির এক বছরের যে লো সেটা হচ্ছে 5,920 টাকা। স্টকটির পি রেশিও চলছে 45। স্টকটির যে বুক ভ্যালু সেটা হচ্ছে 399। ডিভিডেন্ড ইয়েল্ড দেখতে পাচ্ছেন 1%-এর একটু বেশি। আরওসি আছে 42 আর আরওই আছে 34। কোম্পানিটির ফেস ভ্যালু বর্তমানে 10 এবং ইপিএস আছে 130। কোম্পানি দেখতে পাচ্ছেন 2020 সালে কোম্পানির যে সেলস সেটা হয়েছিল 1,610 কোটি টাকা। মার্চ 2021 হয়েছে 1,826 কোটি টাকা। 2022 হয়েছে 2,471 কোটি টাকা। তারপর মার্চ 2023 হয়েছে 3,145 কোটি টাকা এবং মার্চ 2024 হয়েছে 3,552 কোটি টাকা। কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটাও দেখতে পাচ্ছেন ক্রমশই বেড়েছে। 344 কোটি টাকার অপারেটিং প্রফিট বেড়ে হয়েছিল 524 কোটি টাকা, তারপর হচ্ছে 767 কোটি টাকা, তারপর হচ্ছে 962 কোটি টাকা, তারপর হচ্ছে 1,047 কোটি টাকা। এবং ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা এখানে দেখতে পাচ্ছেন 256 কোটির নেট প্রফিট, তারপরে হচ্ছে 368 কোটি টাকা, তারপরে হচ্ছে 550 কোটি টাকা, তারপরে হচ্ছে 755 কোটি টাকা এবং তারপরে হচ্ছে 792 কোটি টাকা। কোম্পানিটির প্রোমোটারের কাছে বর্তমানে 43% শেয়ার রয়েছে। এফআইআই এর কাছে রয়েছে 13% মতো শেয়ার, ডিআইআই এর কাছে রয়েছে 7% মতো শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 35% মতো শেয়ার। এর পরের যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রা কোম্পানিটি মূলত ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই ড্রিভেন ক্লাউড সার্ভিস আর কাস্টমার এনগেজমেন্ট নিয়ে কাজ করছে। এই কোম্পানিটি মেশিন লার্নিং, ডাটা অ্যানালিটিক্স আর কাস্টমার কেয়ার চ্যাটবট ডেভেলপ করে, যেগুলো ব্যাংকিং, টেলিকম আর রিটেল সেক্টরে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। চলুন কোম্পানিটির ব্যালেন্স শিট একটু দেখে নেওয়া যাক। কোম্পানিটির কাছে বর্তমানে 22,680 কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানির লং টার্ম বোরিং দেখতে পাচ্ছেন জিরো। কোম্পানির যে শর্ট টার্ম বোরিং সেটাও জিরো, অর্থাৎ এটি একটি ডেপ্ট ফ্রি কোম্পানি, বাজারে এর কোনো ধার নেই। এবং কোম্পানিটির কাছে বর্তমানে 1,521 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানির বর্তমানে মার্কেট ক্যাপাসিটি চলছে 1,61,459 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে 1,650 টাকা। কোম্পানি এক বছরের যে হাই লাগিয়েছিল সেটা হচ্ছে 1,808 টাকা এবং কোম্পানির এক বছরের লো সেটা হচ্ছে 1,163 টাকা। স্টকটির পি চলছে 43। বুক ভ্যালু দেখতে পাচ্ছেন 270। ডিভিডেন্ড ইয়েল আছে প্রায় 2.5%-এর কাছাকাছি। আরওসি ও আরওই যথাক্রমে 11 ও 8। ফেস ভ্যালু দেখতে পাচ্ছেন 5 এবং ইপিএস 38। এরপর কোম্পানির সেলস আর প্রফিট একটু দেখে নেওয়া যাক। 2021-এ কোম্পানির সেলস ছিল 37,855 কোটি টাকা, যেটা 2022-এ বেড়ে হয়েছে 44,646 কোটি টাকা। 2023-এ হয়েছে 53,290 কোটি টাকা এবং মার্চ 2024 হয়েছে 51,996 কোটি টাকা। কোম্পানির যে অপারেটিং প্রফিট 2021-এ দেখতে পাচ্ছেন 6,796 কোটি টাকা, তারপরে বেড়ে হয়েছে 8,020 টাকা, তারপরে হচ্ছে 7,763 কোটি টাকা এবং তারপরে হচ্ছে 4,506 কোটি টাকা। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখতে পাচ্ছেন 4,353 কোটি টাকা নেট প্রফিট, বেড়ে হয়েছে 5,630 কোটি টাকা, তারপরে হয়েছে 4,857 কোটি টাকা এবং তারপরে হয়েছে 2,397 কোটি টাকা। কোম্পানিটির প্রোমোটারের কাছে বর্তমানে 35% শেয়ার রয়েছে। এফআইআই এর কাছে রয়েছে 24% শেয়ার, ডিআই এর কাছে রয়েছে 30% শেয়ার এবং পাবলিকের কাছে বর্তমানে 9% মতো শেয়ার রয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে স্যাকসফট। স্যাকসফটের ফোকাস মূলত এআই ভিত্তিক বিজনেস অটোমেশন। এই কোম্পানি মেশিন লার্নিং আর ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে অন্যান্য বড় বড় কোম্পানিগুলোর অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করছে, মানে কম সময়ে বেশি কাজ করার সুবিধা তৈরি করে দিচ্ছে। এরপর কোম্পানিটির ব্যালেন্স শিট একটু দেখে নেওয়া যাক। কোম্পানিটির কাছে বর্তমানে 191 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে। কোম্পানিটির লং টার্ম বোরিং দেখতে পাচ্ছেন জিরো। কোম্পানিটির শর্ট টার্ম বোরিংও সেটা হচ্ছে জিরো এবং কোম্পানিটির কাছে বর্তমানে 42 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানিটির বর্তমানে মার্কেট ক্যাপাসিটি 2,372 কোটি টাকা, অর্থাৎ এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। এইখানে আপনি যেমন বড় রিটার্নের আশা করবেন, এইখানে কিন্তু আপনার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনাও সমান পরিমাণে থাকবে। কোম্পানিটির যে কারেন্ট প্রাইস সেটা হচ্ছে 179 টাকা। কোম্পানি এক বছরে হাই লাগিয়েছিল 320 টাকা আর কোম্পানির এক বছরের যে লো সেটা হচ্ছে 168 টাকা। স্টকটির পি রেশিও চলছে 23, বুক ভ্যালু 42।
ডিভিডেন্ড ইয়ার খুবই কম, 1-এরও খুব কম। ROCE আছে 27, ROE আছে 21, কোম্পানিটির ফেস ভ্যালু দেখতে পাচ্ছেন 1 এবং EPS 7। এরপর কোম্পানির একটু সেলস আর অপারেটিং প্রফিট একটু দেখে নেওয়া যাক। মার্চ 2019-এ দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস ছিল 358 কোটি টাকা, তারপরে হয়েছে 359 কোটি টাকা, তারপরে 386 কোটি টাকা, তারপরে দেখতে পাচ্ছেন 480 কোটি টাকা, তারপরে 666 কোটি টাকা এবং তারপরে হচ্ছে 762 কোটি টাকা। কোম্পানির অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 59 কোটি টাকা, তারপরে হচ্ছে 61 কোটি টাকা, তারপরে হচ্ছে 64 কোটি টাকা, তারপরে হচ্ছে 79 কোটি টাকা, তারপরে হচ্ছে 108 কোটি টাকা এবং তারপরে হচ্ছে 137 কোটি টাকা। এবং ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট যেটা 38 কোটি, তারপরে 39 কোটি, তারপরে 45 কোটি, তারপরে 63 কোটি, তারপরে 82 কোটি, তারপর 96 কোটি টাকা। কোম্পানিটির প্রমোটারের কাছে বর্তমানে 66% শেয়ার রয়েছে। এফআইআই এর কাছে রয়েছে 2% মতো শেয়ার, ডিআই এর কাছে 0। অর্থাৎ ডিআই কিন্তু এই কোম্পানিটির প্রতি সেরকম একটা ইন্টারেস্টেড নয়। পাবলিকের কাছে 26% শেয়ার রয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটি সেটি হলো হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি। এই কোম্পানিটি মূলত এআই, ক্লাউড কম্পিউটিং আর আইওটি মানে ইন্টারনেট অফ থিংস নিয়ে কাজ করে। এই কোম্পানিটি বিভিন্ন এন্টারপ্রাইজ বিজনেসের জন্য অটোমেশন, ডাটা অ্যানালিটিক্স আর এআই ড্রিভেন ডিসিশন মেকিং নিয়ে সলিউশন তৈরি করছে। সহজ করে বলতে গেলে তারা ব্যবসার জন্য এমন সলিউশন বানাচ্ছে যাতে বড় বড় কোম্পানির মালিকরা খুব দ্রুত ও স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে। কোম্পানিটির কাছে দেখতে পাচ্ছেন বর্তমানে 1442 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানিটির কাছে 104 কোটি টাকার লং টার্ম বোরিং আছে এবং কোম্পানির কাছে বর্তমানে 337 কোটি টাকার শর্ট টার্ম বোরিংও আছে। কোম্পানিটির কাছে বর্তমানে 1323 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানিটি এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপাসিটি 10,240 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে 672 টাকা। কোম্পানি এক বছরের যে হাই সেটা লাগিয়েছিল 956 টাকা আর কোম্পানির এক বছরের যে লো সেটা হচ্ছে 655 টাকা। স্টকটির PE রেশিও 48, বুক ভ্যালু হচ্ছে 100। ROCE ও ROE দেখতে পাচ্ছেন 21% ও 20%। কোম্পানিটির ফেস ভ্যালু 2 আর কোম্পানিটির EPS দেখতে পাচ্ছেন 14। কোম্পানি 2020 সালে কোম্পানির যে রেভিনিউ সেটা ছিল 698 কোটি টাকা, 2021 হয়েছে 773 কোটি টাকা, 2022 হয়েছে 1094 কোটি টাকা, 2023 হয়েছে 1429 কোটি টাকা আর 2024 হয়েছে 1625 কোটি টাকা। কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা দেখতে পাচ্ছেন 97 কোটি, তারপরে হচ্ছে 191 কোটি, তারপরে হচ্ছে 258 কোটি, তারপরে 359 কোটি এবং তারপরে 336 কোটি টাকা। এবং ট্যাক্স ফেল দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা হচ্ছে 72 কোটি টাকা, তারপরে 162 কোটি টাকা, তারপরে 181 কোটি টাকা, তারপরে হচ্ছে 231 কোটি টাকা এবং তারপর হচ্ছে 248 কোটি টাকা। কোম্পানিটি দেখতে পাচ্ছেন বর্তমানে প্রোমোটারের কাছে 44% মতো শেয়ার রয়েছে, এফআইআই এর কাছে রয়েছে 5% মতো শেয়ার, ডিআই এর কাছে রয়েছে 6% মতো শেয়ার আর পাবলিকের কাছে 42% মতো শেয়ার রয়েছে। তবে একটা কথাই বলা যায়, এআই স্টকগুলো কিন্তু সত্যিই মাল্টিব্যাগার হতে পারে, কিন্তু বিনিয়োগ করার আগে ভালো করে গবেষণা করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে কোম্পানির ব্যালেন্স শিট, ব্যবসার মডেল এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ভালোভাবে দেখে তারপরেই সিদ্ধান্ত নেবেন। আর শেষে অবশ্যই একটা কথা বলবো, আমি সেবি রেজিস্টার নই, তাই এই যে স্টকগুলির নাম বললাম তাতে কোনো রকম বাই, সেল, হোল্ড এবং অ্যাভারেজ করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।